Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসে গেছে 2025 সাল, কিন্তু 2024 সালকে মাইক্রোসফট উইন্ডোজের 11 ভালোভাবে বিদায় দিতে পারেনি, বিদায় নিয়েছে আপনার ব্যর্থতার সাথে। তো কেন উইন্ডোজ 11 2024 সালে ব্যর্থতার সাথে বিদায় নিল, তাদের বর্তমান মার্কেট শেয়ারের অবস্থা কি, কেন এইটা ব্যর্থ হচ্ছে, এই বিষয়ে আপনার আরও টুকটাক অন্যান্য বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলাপ করব উইন্ডোজ 11 সম্পর্কে এবং উইন্ডোজের পূর্ববর্তী ভার্সনগুলোর কি অবস্থা সেইগুলো নিয়ে। তাই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, 2024 সালের ডিসেম্বর মাসে এসে আপনার উইন্ডোজ কিন্তু তাদের মার্কেট শেয়ার হারিয়েছে এবং সেই মার্কেট শেয়ারটা উইন্ডোজ 10 আপনার নিয়ে গেছে। যেইটাই নিয়ে যাক, লাভ তো হয় মাইক্রোসফটেরই, কিন্তু বলতেছি উইন্ডোজ 11 মার্কেট শেয়ার হারিয়েছে এবং অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো সেই মার্কেট শেয়ারটা নিয়ে নিয়েছে। তো কেন ব্যর্থ হচ্ছে উইন্ডোজ 11, তার আগে বলে নিই উইন্ডোজ 11 এবং অন্যান্য ভার্সনগুলোর বর্তমান মার্কেট শেয়ার কত। বন্ধুরা, 2024 সালের ডিসেম্বর মাসে মাইক্রোসফটের উইন্ডোজ 11 1.48% মার্কেট শেয়ার হারিয়েছে এবং এই মার্কেট শেয়ার হারিয়ে বর্তমানে 2025 সাল তারা শুরু করেছে 34.1% মার্কেট শেয়ার নিয়ে। মানে উইন্ডোজ 11 2025 সালটা শুরু করেছে 34.1% মার্কেট শেয়ার নিয়ে, কিন্তু উইন্ডোজ 10 আপনার টপ মাইক্রোসফটের ও যত অপারেটিং সিস্টেম আছে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার ধরে রেখেছে উইন্ডোজ 10। এই উইন্ডোজ 10 2025 সাল শুরু করেছে 62.73% মার্কেট শেয়ার নিয়ে এবং তৃতীয়তে অবস্থান করছে মাইক্রোসফটের উইন্ডোজ 7। এই উইন্ডোজ 7 এর মার্কেট শেয়ার হলো 2.4% এবং মাইক্রোসফট 8 অথবা 8.1 এইটার মার্কেট শেয়ার হলো 0.29% এবং মাইক্রোসফট এক্সপি, এখনো মানুষ কিন্তু মাইক্রোসফট এক্সপি ব্যবহার করছে। 2001 সালে রিলিজ হওয়া উইন্ডোজ মাইক্রোসফট এক্সপি, সেটার মার্কেট শেয়ার হলো 0.23%। তো এই গেল আপনার উইন্ডোজের অপারেটিং সিস্টেমগুলোর মার্কেট শেয়ার। এখন বলছি কেন উইন্ডোজ 11 ব্যর্থ হচ্ছে। বন্ধুরা, উইন্ডোজ 11 কিন্তু ব্যর্থ হচ্ছে তাদের নিজেদের কারণেই, কারণ পুরনো পিসিগুলোতে উইন্ডোজ 11 সেটআপ দিতে গেলে TPM 2.0 রিকোয়ারমেন্ট থাকে, যেটা পুরনো পিসিগুলোতে নেই। প্লাস উইন্ডোজ 11 আপনার তাদের মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টে 4GB র্যাম লিখে দিয়েছে, মানে ভালোভাবে উইন্ডোজ 11টা রান করতে 4GB র্যামের দরকার পড়ে, কিন্তু আপনার উইন্ডোজ 10 কিন্তু মিনিমাম 2GB র্যাম দিয়েছে ভালোভাবে রান করার জন্য। উইন্ডোজ 11টা উইন্ডোজ 10 এর থেকে অনেকটা ভারী। একটা কারণ তো গেল আপনার TPM 2.0 রিকোয়ারমেন্ট, দ্বিতীয় কারণ হলো উইন্ডোজ 11টা উইন্ডোজ 10 এর থেকে অনেকটা ভারী আপনার অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 10 অনেকটাই লাইট ওয়েট, পুরোনো মেশিনেও ভালো কাজ করে এবং নতুন মেশিনে তো আরো দুর্দান্ত কাজ করে। প্লাস উইন্ডোজ 11 যখনই আপডেট নিয়ে আসছে, একটা বাগ ফিক্স করলে দুইটা বাগ সাথে নিয়ে আসছে। কখনো দেখা যায় উইন্ডোজ 11 আপডেট দেওয়ার পর অনেকের ওয়াইফাই কানেক্ট আসে না, ওয়াইফাই এর যেই আপনার অপশনটা সেটাই গায়েব হয়ে যায়, আপনার ট্যাক্স বার থেকে ওয়াইফাই এর অপশনটাই শো করে না, আপনার ব্রডব্যান্ডের তার ওইটা ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে পিসিতে দিলে তখন চলে। কখনো দেখা যায় আপডেট দিলে গেমে পারফরমেন্স ড্রপ করে, যদিও বা গ্রাফিক্স কার্ড পাওয়ারফুল থাকে, ড্রাইভারও পারফেক্ট থাকে, গ্রাফিক্স ড্রাইভার, তারপরেও সমস্যা হয়। অনেক সময় উইন্ডোজ 11 এর আপডেট আসার পর অনেক ব্র্যান্ডের SSD ড্যামেজ হয়ে যায়, হেলথ কমে যায়, আর কি সমস্যা হয়। আর কি উইন্ডোজ 11টা আপডেট দিয়ে আপনার পারফেক্ট করতেই পারছে না মাইক্রোসফট। অনেক ব্যবহারকারী যারা এই সব সমস্যার কারণে তারা উইন্ডোজ 10 এ ফিরে যাচ্ছে, যার কারণে আপনারা দেখতে পেরেছেন যে উইন্ডোজ 11 2024 সালে অনেকটাই মার্কেট শেয়ার হারিয়েছে। 1%, 0.1%ও অনেক ব্যাপার স্যাপার। তো এই মার্কেট শেয়ার হারিয়েছে তারা আপনার কারণ তাদের সমস্যার কারণে। উইন্ডোজ 10 এ ব্যবহারকারীরা আসার কারণেই উইন্ডোজ 10 এর মার্কেট শেয়ার বাড়ছে এবং উইন্ডোজ 11 এর মার্কেট শেয়ার কমছে। উইন্ডোজ 11 বিশ্বব্যাপী 2021 সালে উন্মুক্ত হওয়ার পর থেকে যতই আপডেট নিয়ে আসছে ততই কিন্তু আপনার সমস্যা
সাথে নিয়েই আসছে। তারা কিন্তু 2025 সাল চলে এসেছে, 21 সাল থেকে 25 সালে আমরা চলে আসলাম, অনেকটা বছর চলে গেল, তারপরও কিন্তু পারফেক্ট ভাবে তারা উইন্ডোজ 11কে মার্কেটে দাঁড় করাতে পারেনি। যেখানে উইন্ডোজ 11 এর এত সমস্যা, সেখানে উইন্ডোজ 10 কিন্তু ফাটাফাটি কাজ করছে, দুর্দান্ত এবং অনেকটাই লাইট ওয়েট উইন্ডোজ 11 এর তুলনায়। এইভাবে যদি চলতে থাকে মানুষ কিন্তু উইন্ডোজ 11 এর দিকে কম ঝুঁকবে। মাইক্রোসফট আপনার চালাকি করে উইন্ডোজ 10 এর লাইফ টাইম সাপোর্ট এই 2025 সালেই আপনার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে, কারণ তারা চাচ্ছে ব্যবহারকারীদের আপনার উইন্ডোজ 11 ব্যবহার করার জন্য উৎসাহিত করার জন্য। তারা এক প্রকার ব্যবহারকারীকে ফোর্স করছে আপনার উইন্ডোজ 11 এ আসার জন্য, কারণ যারা সিকিউরিটি বা নিরাপত্তা নিয়ে আপনার চিন্তিত তারা অবশ্যই উইন্ডোজ 11 ব্যবহার করবে। কিন্তু এখনো অনেক ব্যবহারকারী উইন্ডোজ 11 এ যেতে ইচ্ছুক নয় বা রাজি নয়, কারণ উইন্ডোজ 11 এর বাগ বা ত্রুটি সমস্যা এখনো ভালোভাবে শেষ করতে পারেনি। প্লাস এই উইন্ডোজ 11টা অনেক ভারী একটা অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট তাদের মার্কেট শেয়ার উইন্ডোজ 11 এর এটা বাড়ানোর জন্য পুরনো উইন্ডোজগুলোকে ধাপ ধাপ আপনার সাপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন বাকি আছে উইন্ডোজ 10, এটাকেও এই বছর শেষ করে দেবে সাপোর্ট দেওয়া। সাপোর্ট দেওয়ার পরও আপনি ব্যবহার করতে পারবেন, এটা হলো নিজের রিস্কে ব্যবহার করতে হবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বন্ধুরা যারা উইন্ডোজের এই প্যারা থেকে মুক্তি পাওয়ার জন্য বর্তমানের পাওয়ারফুল ম্যাক মিনি বা ম্যাকবুকের দিকে সরে যাচ্ছে, যাদের বাজেট প্রবলেম নেই। আর যাদের বাজেট প্রবলেম আছে তারা মোটামুটি মাইক্রোসফটের এই আপনার ডেস্কটপ পিসি বিল্ড করছে বা ল্যাপটপ কিনছে উইন্ডোজের সাথেই। মাইক্রোসফটের উইন্ডোজ যদি 11 সেটা যদি উইন্ডোজ 10 এর মতো পারফেক্ট ভাবে বাগ ফিক্স করে দাঁড় করাতে না পারে, আপনার উইন্ডোজ ব্যবহারকারী অনেক চলে যাবে ম্যাক ওএস এর দিকে, অ্যাপেলের ম্যাক কম্পিউটারের দিকে। এবং এইরকম ভাবে চলতে থাকলে উইন্ডোজের ভবিষ্যৎ কিন্তু খারাপ হবে, মার্কেট শেয়ার অনেকটাই ডাউন হয়ে যাবে। আমরা বছর বাই বছর দেখছি যখন থেকে অ্যাপেল তাদের ম্যাক সিলিকন নিয়ে আসছে, বর্তমানে তো অ্যাপেল ম্যাক সিলিকন 4 চলে, এই 4 বছরে অনেকটাই মার্কেট শেয়ার উইন্ডোজের থেকে নিয়েছে অ্যাপেল। মাইক্রোসফটের এখনই উচিত তাদের উইন্ডোজ 11কে আরো পারফেক্ট করা এবং উইন্ডোজ 10 এর সাপোর্টটা আরেকটু এক্সটেন্ড বা বাড়িয়ে দেওয়া, যেন উইন্ডোজ ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে উইন্ডোজ 10 ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।